সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যারা আজকে রিজু এবং সুপ্রিয়া তাদের শুভ বিবাহ অনুষ্ঠানে সাক্ষী হয়ে বা অতিথি হয়ে উপস্থিত হয়েছেন এই বৃষ্টির মধ্যে, আপনাদের সবাইকে সেন্ট অ্যান্ড্রু চার্চের পক্ষ থেকে আমি অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমরা এখন বিয়ের কাজ শুরু করছি। 17 পৃষ্ঠা যিশু বলেন, পিতা যেমন আমাকে প্রেম করেছেন আমিও তেমনি তোমাদেরকে প্রেম করেছি, তোমরা আমার প্রেমে অবস্থান করো। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহযোগিতা আপনাদের সকলের সহযোগিতা। এই অনন্তকাল স্থায়ী ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টির প্রথমে তুমি বিবাহ সম্পর্ককে আশীর্বাদ করেছিলে এবং কান্নানগরের বিয়ে বাড়ি যেমন তোমার পুত্রের উপস্থিতিতে আনন্দময় হয়ে উঠেছিল, তেমনি তোমার উপস্থিতিতে আজকের এই বিয়েকেও তুমি আনন্দময় করে দেবো। তোমার অনুগ্রহ রিজু এবং সুপ্রিয়ার উপরে বর্ষণ করো এবং আশীর্বাদ করো যেন তারা তোমার সমস্ত দানে পরিপূর্ণ হয়ে খ্রিস্টের সঙ্গে সেই চিরস্থায়ী স্বর্গীয় বীরতে অংশগ্রহণ করতে পারে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা তা হোক, আমেন। আপনারা যারা উপস্থিত রয়েছেন এই বিয়েতে, আপনাদের সবাইকে উদ্দেশ্য করে আমি, আপনারা যেহেতু সাক্ষী না, আপনাদের উদ্দেশ্য করে এখন উদ্দেশ্য বলছি। আমরা আজকে পবিত্র উপাসনায় রিজু এবং সুপ্রিয়ার বিয়ের সাক্ষী হতে ও আমাদের প্রার্থনার মধ্য দিয়ে তাদের সমর্থন জানাতে এবং তাদের আনন্দের সহভাগী হতে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হয়েছি। তাই বিয়ের প্রথম উদ্দেশ্য হল ঈশ্বরের ইচ্ছা অনুসারে মানুষের বংশবৃদ্ধি এবং ঈশ্বরের ভয়ে ও তার পবিত্র নামে গৌরবার্থে ছেলেমেয়ে লালন পালন করা। দ্বিতীয় উদ্দেশ্য হল ঈশ্বর প্রদত্ত মানুষের স্বাভাবিক প্রবৃত্তি ও কামনা সকল যেন পবিত্রীকৃত ও সৎ পথে পরিচালিত হয় এবং বিবাহিত ব্যক্তিগণ যেন পবিত্র জীবনযাপন করতে পারে, এই জন্য আজীবনের জন্য পরস্পরের সঙ্গে মিলিত হওয়া। বিয়ের তৃতীয় উদ্দেশ্য হল সম্পদে বিপদে পরস্পরের সঙ্গ, সাহায্য ও সান্ত্বনা দান করা। এই পবিত্র মিলনের উদ্দেশ্যে আজকে এই দুজন আমাদের সামনে এবং ঈশ্বরের সামনে উপস্থিত হয়েছে। আমরাও তাদের বিবাহিত জীবনে ঈশ্বরের আশীর্বাদের জন্য তাদের সঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করব। উপস্থিত সমাজের মধ্যে যদি কেউ খ্রিস্ট ধর্মের বিধান অনুসারে এবং এই দেশের আইন অনুসারে রিজু এবং সুপ্রিয়ার সম্মিলনের প্রকৃত কোনো প্রতিবন্ধকতা প্রদর্শন করতে চান, তবে তিনি এখন তা প্রকাশ করুন, নতুবা চিরকালের জন্য এ সম্বন্ধে নীরব থাকুন। আপনাদের কোনো কথা আছে তাদের বিরুদ্ধে? কোনো সমস্যা আছে? নাই? হাত তুলে দেখান। সবাই মুখ তো দেখিনি, হাত তুলে দেখান সবাই। নাই তো অবশ্যই, না তো আপনারা এখানে আসবেন। যেহেতু আপনাদের কোনো সমস্যা নাই, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, মণ্ডলীর কোনো কথা নাই, ঈশ্বরেরও তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, আশীর্বাদ আছে। ঈশ্বর আমাদের পিতা, তুমি রিজু এবং সুপ্রিয়াকে পরস্পরকে গ্রহণ করার আকাঙ্ক্ষা দিয়েছ। বিয়ে যে খ্রিস্ট তার লোকদের নিগুড় মিলনের প্রতীক, তাদের তোমার আশীর্বাদ দান করো যেন এই পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে তারা এই কাজে তোমার প্রেম ও অনুগ্রহ সম্পর্কে নিশ্চিত হতে পারে। নিজেরা সুখী হয়, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের তাদের ভালোবাসা ও সেবা দ্বারা সুখী করতে পারে। আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা
তা হোক। আমেন। আমরা এই সময় পবিত্র শাস্ত্র থেকে পাঠ শুনি। আমরা পবিত্র শাস্ত্র থেকে পাঠ শুনি। আদি পুস্তক 1 অধ্যায় 26 থেকে 26 পদ আর 2 অধ্যায় 18 পদ। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, তো তারা সমুদ্রে মৎস্যের উপরে, আকাশের পক্ষীর উপরে, পশুগুলোর উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় শস্যের উপরে প্রতিষ্ঠিত করুন। আর ঈশ্বর কহিলেন, মনুষ্যের একা একা থাকা ভালো নয়, আমি তাহাদের জন্য তার অনুরূপ সহকারী নির্মাণ করি। আর ঈশ্বর মৃত্তিকা হইতে সকল বন্য পশু, আকাশের সকল পশু নির্মাণ করিলেন। পরে তাহাদের নাম রাখিবেন এবং জানিয়া সেই সকল তাহার নিকট আনিলেন। তাহাদের সেই সজীব প্রাণীর যে নাম রাখিলেন, তাহাদের সেই নাম হইল। আমি 24 পদ থেকে পড়ছি। এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। ইহাই প্রভুর বাক্য। সম্মানিত সুধীবৃন্দ, এই সময় বর এবং বরের প্রতিজ্ঞা করবে। আমরা এই সময় আমি প্রশ্ন করব, তারা উত্তর দেবে না। কিছু আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কিছু এখানে উপস্থিত সুপ্রিয়ার সাথে বিয়েতে তোমার কি মত আছে? আছে। হ্যাঁ আছে। হ্যাঁ আছে। তোমার এভাবে স্ত্রীকে সুখে দুঃখে, স্বাস্থ্যে ও রোগে আজীবন ভালোবাসতে, তাকে সম্মান করতে এবং তার প্রতি বিশ্বস্ত থাকতে তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ, প্রস্তুত আছি।